যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন। মাননীয় স্পিকার, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। ফেসবুক এমপি খ্যাত ব্যারিস্টার সাইদুল হক সুমনের একটি মামলায় জামিন বহাল রেখেছে আদালত। মুক্তি পাচ্ছেন কবে? শুরু করিতেছি মহান আল্লাহর নাম। সম্প্রতি সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় আপিল বিভাগে জামিন বহাল থাকার খবরের রেশ কাটতে না কাটতেই এবার একই পথে সাময়িক স্বস্তির খবর পেলেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক এই বিতর্কিত সংসদ সদস্য। আফ্রিদিকে যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়িতে গুলি করে হত্যার অভিযোগে ২৫ জন আসামির তালিকায় ১১ নম্বর হিসেবে রাখা হয়েছিল, ঠিক তেমনই সুমনের বিরুদ্ধেও রয়েছে গুরুতর সব অভিযোগ। সোমবার ১১ই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছাত্র আন্দোলনের সময় মিরপুরের এক যুবদল নেতাকে হত্যা চেষ্টা মামলায় সুমনের হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে সাধারণ মানুষের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কবে কারামুক্ত হচ্ছেন এই বহুল আলোচিত ফেসবুক এমপি? খাতা কলমে একটি মামলায় জামিন পেলেও এখনই জেলের অন্ধকার কুঠুরি থেকে তার মুক্তি মিলছে না। কারণ তার বিরুদ্ধে কেবল এই একটি মামলায় নয়, বরং ঝুলছে আরও অন্তত ৬টি ভয়ঙ্কর মামলার ফরক। ব্যারিস্টার সুমনের যত অপরাধ বা আইনি অভিযোগের খতিয়ান ঘাটলে দেখা যায় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে রামদা পিস্তল সহ দেশীয় অস্ত্র নিয়ে চালানো নারকীয় হামলায় যুবদল নেতা হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন, যেখানে সুমন ৩ নম্বর আসামি। এছাড়া খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলা এবং ১৬ জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে শিক্ষার্থীদের উপর নির্মম হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি সরাসরি অভিযুক্ত। গত বছরের ২১ অক্টোবর রাত ১:৩০টায় মিরপুর থেকে যখন তাকে পুলিশ গ্রেপ্তার করে, তার ঠিক আগেই নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তিনি দম্ভ ভরে লিখেছিলেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতিবাক্য শুনিয়ে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে যিনি জনপ্রিয়তার তুঙ্গে উঠে এমপি হয়েছিলেন, পরে আওয়ামী দুঃশাসন ও স্বৈরাচারের চাটুকারিতার কারণে আজ তার বিরুদ্ধে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ইন্ধনদাতা হওয়ার মতো জঘন্য অভিযোগ উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে। তহিদ আফ্রিদির মতো কন্টেন্ট ক্রিয়েটরের পর সুমনের এই জামিন প্রাপ্তি আইনি লড়াইয়ের একটি ধাপ মাত্র, কিন্তু একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলার জটিল আবর্তে এই নেতার কারামুক্তি আপাতত সুদূর পরাহত। যে সোশ্যাল মিডিয়া তাকে ক্ষমতার মসনদে বসিয়েছিল, আজ সেই ক্ষমতার মোহেই তাকে টেনে এনেছে বিচারের রুড়ো কাঠগড়ায়। সামিউল জয়, ২১ টেলিভিশন।